হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর আলু দিয়ে দারুণ স্বাদের লোভনীয় আলুদম খেতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাচ রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আলুর দম বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোটো আলু দিয়েও করতে পারো। তো দেখো, আলুগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। এখন একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে। এখন দেখো, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর দেবো রসুন থেতো করে 8 থেকে 10টা, তোমরা চাইলে কিন্তু বাটাও দিতে পারো। তারপর দিচ্ছি জিরা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী। এরপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে। এরপর দিচ্ছি সরষের তেল। আর সবশেষে আমি দেবো তেজপাতা। একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে আলুর দমটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। হাতে মাখা আলুদমে কিন্তু মাখাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নেবে। তো দেখো, ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব কম করে 30 মিনিটের জন্য। তো দেখো, 30 মিনিট পরে কিন্তু আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। তো দেখো, অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কষানোটা। এখন এখানে আমি দেবো সামান্য পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একদমই সামান্য দিতে হবে। দিয়ে দেখো, আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। চেড়ে নেওয়ার পর আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি আবার ভালো করে এটা কষিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, অনেকটা কিন্তু কষানো হয়েছে। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। নিয়ে আবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবার 5 মিনিটের ঢাকা দেবো। দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আবার ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন দেখো, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ঢাকা দিব না, আবার একটু ভালো করে কষিয়ে নিব। আর জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম জল দিবে। আর বন্ধুরা, জলটা তোমরা কে কেমন গ্রেভিটা রাখবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলের পরিমাণটা এখানে দিবে। তো দেখো, জলটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন দেখো, এখানে আমি দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, চিনিটা দেওয়ার পর এখন সমস্ত কিছু করে আবার ভালো করে নেড়েচেড়েই আমি কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। এতে কী হবে, ঝোলটা ভালো করে ফুটে যাবে আর কিন্তু ঝোলটা একটু কমে আসবে। তো দেখো, 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিচ্ছি 2টো এলাচি। আমি এখানে 2টো এলাচি থেতো করে দিচ্ছি, এতে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে। আর দেখো, আমি এখন দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু বুঝতেই পারছো ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে।
কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি সবশেষে এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখো এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের লোভনীয় আলুর দম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।